হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এইচএসের এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 313 নিয়ে এসেছি। ডুয়াস ডাইরেক্টেড টাইপ কোয়েশ্চেন 4-এর এ আই নাম্বার প্রশ্ন। তোমরা টেস্ট পেপারটা খুলে লক্ষ্য করো। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস। তো তোমরা লক্ষ্য করলে দেখবে এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, কেননা ওয়ারের পর ওয়াজ ওয়ারের পর মূল ভাব প্লাস আইএনজি থাকার কথা। এখানে কিন্তু মূল ভার্বের V3 আছে, রিগার্ডেড। সুতরাং এর অ্যান্সার আমরা পিপল ধরে করব। জনগণ বাবা মাকে আদর্শ দম্পতি বলে বিবেচনা করতেন। তো পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। নেক্সট কোয়েশ্চেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আই আস্কড। চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে। তাহলে আই আস্কড ইফ অথবা ওয়েদার লিঙ্কার যোগ করবে। আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। এখানে ইউ বলতে ব্লাইন্ড গার্লটাকে বোঝাচ্ছে, বুঝতে পারছো। তোমাদের গল্প থেকেই প্রশ্নটা দিয়েছে, দ্য আইজ হ্যাভ ইউ থেকে, দ্য আইজ হ্যাভ ইট থেকে। তো সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। অথবা এখানে পার্সন পরিবর্তন করতে গিয়ে তোমরা যদি হি ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে না। পরের প্রশ্ন, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। তোমরা প্রশ্নটা লক্ষ্য করলে দেখবে টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি অফ ইম্পর্টেন্ট এরকম দেওয়া আছে। সো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হয়েছে। এরকম যখন সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ যখন বোঝাবে তখন তার পজিটিভ নো আদার দিয়ে করতে হয়। সুতরাং নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই, ব্র্যাকেটে ওয়াজ ব্যবহার করবে। অ্যাজ মি এরকম না করাই বেটার। অ্যাজ আই ওয়াজ যেমন ভাব থাকবে তেমন ভাব ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করবে। 4 নম্বর প্রশ্ন আছে, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। টার্ন দ্য সেন্টেন্স ইন্টু নেগেটিভ। নাবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। এরকম অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে নাবাচক বাক্যের একটা পর্বে আমি আলোচনা করেছিলাম। সুতরাং অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার ডিড অথবা নো সুনার হ্যাড ব্যবহার করতে হয়, তোমাদেরকে বলেছি। নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন। ডিড ব্যবহার করলে মূল ভার্বের V1 ব্যবহার করবে। নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। অথবা তোমরা যদি হ্যাড ব্যবহার করো সেক্ষেত্রে এটার কোনো পরিবর্তন করার দরকারই নেই, কেননা লিভ লেফট লেফট হয়। নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। ভি নাম্বার প্রশ্ন আছে, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। স্প্লিট করতে বলা হয়েছে, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দ্য বয়েজ ফেস। ফ্রম হিজ ফেস যেটা আছে, হিজ বলতে বয়কে বোঝাচ্ছে। সুতরাং দ্য বয়েজ ফেস ব্যবহার করলাম। এরপর প্রোনাউন ব্যবহার করছি, দ্য বয়ের জায়গায় হি লুকড অ্যাট হার। তাহলে প্রথমে নাউন ব্যবহার করে তারপরে কিন্তু প্রোনাউনটা ব্যবহার করবে। অথবা তোমরা সেকেন্ড পার্টটাকে আগে লিখতে পারতে, দ্য বয় লুকড অ্যাট হার, তারপরে সেন্টেন্স করতে পারতে, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। শেষের প্রশ্ন ছিল, আই উইজড টু কিল ইউ। ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। অর্থাৎ উইজড শব্দের নাউন ফর্ম ব্যবহার করতে হবে। উইজড এখানে ভার্ব হিসাবে আছে, তোমরা বুঝতে পারছো। তাহলে আই হ্যাড এ উইশ টু কিল ইউ। উইশটাই নাউন, এখানে হ্যাডটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আই হ্যাড এ উইশ টু কিল ইউ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আন্ডারলাইন করেছি উইশের নিচে, কিন্তু অ্যান্সারে আন্ডারলাইন করার দরকার নেই।